আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবাই প্লিজ একটু ফুল ওয়াশ করে দিবেন। দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে। এটি কিন্তু অনেকটাই সফট, অনেকটাই নরম, মুখে দিলেই কিন্তু নাস্তাটি একবারে গলিয়ে যাবে। এটি কিন্তু বিকেলবেলা চায়ের সাথে অনেকটাই জমে যাবে। বাসায় যদি মেহমান আসে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি নাস্তাটি তৈরি করব। হাফ কাপ হচ্ছে সুজি আর হাফ কাপ আটা দিয়ে এই নাস্তাটি আমি আজকে তৈরি করব। চলুন দেখা যাক কিভাবে আমি নাস্তাটি তৈরি করি। প্রথমে আমি ডিম নিয়েছি স্বাভাবিক তাপমাত্রা। এটি কিন্তু ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে কিন্তু বের করে নিতে হবে। আমি ডিমটা দিয়ে দিলাম। আমি একটা ডিম ভেঙে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ চিনি। চিনি কিন্তু তোমাদের পছন্দ মতো দিবেন। এখানে কিন্তু এক কাপ হচ্ছে আটা অথবা 1 কাপ সুজির মধ্যে কিন্তু হাফ কাপ চিনি দিলে কিন্তু পারফেক্ট হয়। আর আমি তো চিনি একটু কম খাই, এই জন্য আমি 2 টেবিল চামচ দিলাম। আর তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো দিবেন। আমি এখন এটি ভালো করে ফেটে নিব। যতক্ষণে না চিনিটা গলে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটি ভালো করে নেড়ে চেড়ে ফেটে নিব। ডিমের যে একটা বাজে গন্ধ আছে, এই জন্য আমি ওইখানে একটু এলাচের পাউডার দিলাম। চিনিটা কিন্তু একবারে গলে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে সুজি, হাফ কাপ সুজি, আর দিয়ে দিলাম হাফ কাপ আটা। হাফ টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার, আপনারা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধের পাউডার। এই গুঁড়া দুধের পাউডার দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেকটাই মজা লাগে এই নাস্তাটি। এখন আমি এটি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন সবগুলি উপকরণ আমি ভালো করে হাত দিয়ে একটি সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখেন আমার কিন্তু হচ্ছে 1 কাপ হচ্ছে হাফ কাপ সুজি আর হাফ কাপ হচ্ছে আটার মধ্যে কিন্তু একটা ডিমই হচ্ছে যথেষ্ট। আর কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই। তোমাদের ডোটি যদি শক্ত হয় তাহলে কিন্তু পানি একটু দিতে পারেন। ডোটা কিন্তু দেখেন একবারে পারফেক্ট। আমি এখন এটি হচ্ছে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু যে কোনো গোল করে নিতে পারো, যে কোনো একটা তোমাদের পছন্দ মতো শেপ করে নিতে পারো। নাস্তাটি এখন আমি ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একবারে হচ্ছে মিডিয়াম টু লোয়ে রাখবেন, কারণ এটি তাড়াতাড়ি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, ভিতরে কুক হবে না যদি হাই হিটে দেন। সবগুলি আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। বাসায় মেহমান আসলে কিন্তু ঝটফট কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ধীরে সুস্থে এপিট উপিট করে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, তাহা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, উপরে কালার চেঞ্জ হবে, খেতে মজা লাগবে না। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিবেন। আর আমার হচ্ছে রেসিপির কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার প্রিয় আপুদের জন্য, ভাইয়াদের জন্য। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। দেখেন নাস্তাগুলি কিন্তু ফুলে উঠেছে, এই জন্য ফেটে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। নাস্তাটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে, ভাজানো কমপ্লিট। এটি কিন্তু
উপরে একটু হালকা হালকা একটু ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেকটাই সফট, অনেকটাই নরম তুলতুলে। দেখেন বা তৈরি করলে বুঝতে পারবেন এটি কতটা লোভনীয়। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।